লঙ্গান, বাহ। তারপরে এইগুলো কি গাছ বলো তো? আম গাছ, বাহ, তুমি তো সব চেনো। অ্যাঞ্জেল রেড, আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? এর মধ্যে লাল হচ্ছে? এর বৈশিষ্ট্য হচ্ছে ধরে তো সবাই কম বেশি, কিন্তু এইটার কি ভেতরটা পুরো ব্লাড রেড থাকে। আচ্ছা, ব্লাড রেড, আচ্ছা। এই যে বোধহয় বেশি ধরে রয়েছে বর্তমানে। এই যে উপর থেকে শুরু করি, এখানে 4-5টা রয়েছে, এই দিকেও রয়েছে, তাই না? হ্যাঁ, আবার এই যে এ পাশে রয়েছে। আচ্ছা, লঙ্গানে, আচ্ছা, প্রচুর ধরেছে। অ্যারোমাডোরিয়ান, আচ্ছা, এবং প্রচুর ফল সেট হচ্ছে, তাই না? আবার এগুলো কি লেবু আছে? এইটা ওই ইয়েলো মালটা 2 বলে কেনা। এবার দেখে মনে হচ্ছে একই হবে হয়তো। একই হচ্ছে না? দারুণ কালার মধ্যে, এবং বেশ বড় বড় সিড গুলো। হ্যাঁ, এখন অনেক হতো বেশি, আরো বড় হতো। এটা কি আটকাচ্ছে হনুমান? হ্যাঁ, মোটামুটি সাময়িকভাবে আটকাচ্ছে, পুরোপুরি ঢাকা তো। আচ্ছা, আটকাচ্ছে। এই নেট কিভাবে দেওয়া হয়েছে ভিডিওর লাস্টে আমরা একটু ডিটেলসে জানবো আপনার থেকে। আচ্ছা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি অসাধারণ ছাদ বাগানে রয়েছি, একদম পরিপাটি ছাদ বাগান এবং কমপ্লিট ছাদ বাগান বলতে হবে। এই ছাদ বাগানে যেমন লঙ্ঘন রয়েছে, প্রচুর সংখ্যক আনার বেদানা ধরে রয়েছে, আম গাছ রয়েছে, প্রচুর লেবু গাছ রয়েছে, জামরুল রয়েছে, পেয়ারার বিভিন্ন জাত রয়েছে, আঙ্গুর রয়েছে। এত সুন্দর পরিপাটি বাগান আমি নিজেও খুব কম দেখেছি। চলুন আজকের ভিডিওতে এই সম্পূর্ণ ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কোথায় রয়েছি এবং কিভাবে এই এত সুন্দর বাগান করেছেন দাদা ভাই, সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে থাকবে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। এত সুন্দর বাগান তো আমরা দেখবো, তার আগে চলুন বাগানের সাথে একটু কথা বলি, যিনি এই বাগানটা সুন্দরভাবে করেছেন। দাদা কেমন আছেন? ভালো আছি। দাদা, আমরা কোথায় রয়েছি, এই জায়গাটার নাম আর আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইবো। এই জায়গাটার নাম হচ্ছে নতুন দুর্গাপুর। আচ্ছা, এইটা কৃষ্ণনগরে, তাই তো? কৃষ্ণনগর নতুন দুর্গাপুর, আচ্ছা, ভাতজাংলা পঞ্চায়েতের অন্তর্গত। আর আমার নাম শুভম সাহা। আচ্ছা, কতদিন ধরে করছেন এই বাগানটা? আমার বাগান বেশি দিনের নয়, আর কি 2 বছর মেবি হবে। আচ্ছা, আর বাগানটা করা কার জন্য? বাগানটা হচ্ছে এর জন্যই করা। এর প্রচন্ড গাছ এবং পাখি খুব ভালোবাসে। গাছ এবং পাখি খুব ভালোবাসে, এবং ওকে যে কোনো গাছ বললেও নাম বলে দিতে পারবে। তাই নাকি? আচ্ছা, সাজানো গোছানো এই ছাদ বাগান, লেবু গাছ যেমন রয়েছে, আম গাছ প্রচুর রয়েছে, লঙ্গান রয়েছে, আর সবার আগে নজর কাটছে এই আনারগুলো। কত সুন্দর ডালিম ধরে রয়েছে প্রত্যেকটা গাছে। দাদা, কি জাত আছে এটা? এটা আছে অ্যাঞ্জেল রেড। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? এর মধ্যে লাল হচ্ছে? এর বৈশিষ্ট্য হচ্ছে ধরে তো সবাই কম বেশি, কিন্তু এইটার কি ভেতরটা পুরো ব্লাড রেড থাকে। আচ্ছা, ব্লাড রেড। আচ্ছা, এই যে বাইরের কালারটাও তো চমৎকার। হ্যাঁ, তবে থিপসের আক্রমণে আমার পরিচর্যার একটু অভাবে এরকম কালার হয়েছে, না হলে ভালো কালার আসে। আচ্ছা, এই পাশেরটা তো সব থেকে বোধহয় বেশি ধরে রয়েছে বর্তমানে। এই যে উপর থেকে শুরু করি, এখানে 4-5টা রয়েছে, এই দিকেও রয়েছে, তাই না? হ্যাঁ, আবার এই যে এ পাশে রয়েছে। আচ্ছা, এই দিকের এটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, কালারও আসতে শুরু করেছে। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে গ্লোসা রোসোভায়া। আচ্ছা, রোসোভায়া নাম করা জাত। হ্যাঁ, আচ্ছা, ছাদ বাগানে করার মতো, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, চলো এটা দেখান। এটাতেও ফল ধরে আছে অনেকগুলো। হ্যাঁ, এটা হচ্ছে GM2। আচ্ছা, এটা GM2। আচ্ছা, এটাতেও অনেক ফল বলেই সংগ্রহ করা। আর এটা খেতে কেমন GM2? এইটা খেতে ভালো, অ্যাকচুয়ালি আমি এখনো খেতে পারিনি হনুমান আর ইঁদুরের উপদ্রবে, তবে ভালো। আমার ছেলে খেয়েছে, ছেলেই অ্যাকচুয়ালি খায়, ওর জন্যই করা। আচ্ছা, তো ও বলে যে বাবা এইটা রক্ত মানে এটাকে বলে রক্ত। ওরা যখন জুস করে দেওয়া হয় তখন বাজারেরটা তো খাই, সব তো একদিনে যোগান দেওয়া যায় না। আচ্ছা, যখন এটা পাকে তখন আর কি বলে যে এটা বাবা রক্ত এত লাল। আচ্ছা দাদা, হনুমানের কথা বললেন, তখনই একটু জানতে চাইবে, এই যে নেট দিয়েছেন চারিপাশে, এটা কি হনুমানের জন্য? হ্যাঁ, একদমই হনুমানের জন্যই দেওয়া। আচ্ছা, এই নেটে কি আটকাচ্ছে হনুমান? হ্যাঁ, মোটামুটি সাময়িকভাবে আটকাচ্ছে, পুরোপুরি ঢাকা তো। আচ্ছা, আটকাচ্ছে। এই নেট কিভাবে দেওয়া হয়েছে ভিডিওর লাস্টে আমরা একটু ডিটেলসে জানবো আপনার থেকে। আচ্ছা, এটা কি জাত আছে? এটা মেক্সিকান। এর ফলন কেমন? এর ফলনটা একটু কম দেখেছি। আচ্ছা, ওইগুলো থেকে GM2 কিংবা রসোভায়া, অ্যাঞ্জেল রেডের থেকে একটু কম। অ্যাকচুয়ালি এটাতে অনেক হয়েছিল, হনুমানে খেয়েছে, তারপরে আমি আর ফুল আসতে দিইনি, মানে শীতের প্রোডাকশন নেবো। এটাও একটা দিক। কালার তো দারুণ। হ্যাঁ, তবে বাইরের কালার খুব সুন্দর। আচ্ছা,
আর এই পাশের এটা তো এটা ছোট হচ্ছে গাছ। হ্যাঁ গ্রানাডা। গ্রানাটা এটাও তো খুব ভালো জাত। হ্যাঁ এটাতে এখনো আমি এই যে ফুল এই ছিঁড়ে দিলাম আর কি, এখনো নেবো না। আচ্ছা, এখন ফুল নেওয়া যাবে না এখন ফুল মানে নেওয়া যাবে, কিন্তু শীতে প্রোডাকশনটা মানে যাতে ভালো হয় তার জন্য ফুলটা ছিঁড়ে দেওয়া। আচ্ছা, এবার খুব সংক্ষেপে একটু জানতে চাইবো আপনার কাছে, এই আনার গাছের পরিচর্যা কি করে করছেন আপনি? আনার গাছের পরিচর্যা বলতে এর একটু বড় জায়গা লাগবে। আচ্ছা, আর এ খুব মানে হাংরি প্ল্যান্ট, মানে খুব খেতে ভালোবাসে। এদের মিক্সচারটা যদি 50-50 করা হয় তাহলেই ভালো। আচ্ছা, 50% মাটি, হ্যাঁ, 50% কম্পোস্ট। হ্যাঁ কম্পোস্ট, আচ্ছা। তাহলে খুব ভালো আর কি হবে। আর এর মেন হচ্ছে খাবারটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে স্প্রে। ঠিকঠাক ফাঙ্গিসাইড, ঠিকঠাক আচ্ছা। পেস্টিসাইড যদি ইয়ে করা হয় মানে দেওয়া হয় ঠিকঠাক সময় মতো, তবে আনার নিয়ে আর চিন্তা নেই, খুব ইজি। আচ্ছা, স্প্রে কি করছেন দাদা? ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড আমি কাকা করতাম মাকড়ের জন্য। আচ্ছা, আর কাকার সাথে ঘুরিয়ে ফিরে দিতাম সুপার সোনাটা। আর ফাঙ্গিসাইড হয়তো বর্ষার সময় 1 থেকে 2 বার ব্লাইটক্স দিতাম। আর সারা বছরই আমি ওই অ্যামিস্টার টপটা দিই। অ্যামিস্টার টপ। আচ্ছা, এটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এক্সট্রা করে কি ফার্টিলাইজার দিচ্ছেন? এক্সট্রা করে বলতেই আমাদের এখানে তো ওই গোবর সার পাওয়া যায়, গোবরের সারটাই দিই। মানে আমি ভার্মি কম্পোস্ট কিনি না। আচ্ছা, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আচ্ছা, ভার্মি কম্পোস্ট দিই না, গোবরের সার আর সঙ্গে একটু র্যালি গোল্ড, আর কিচ্ছু না। র্যালি গোল্ড মাইক্রোরাইজার। আচ্ছা, দারুণ কাজ হয় না? হ্যাঁ দারুণ। আচ্ছা, এবার চলে আসবো লঙ্গানে। আচ্ছা, প্রচুর ধরেছে অ্যারোমাডুরিয়ান। আচ্ছা, এবং প্রচুর ফল সেট হচ্ছে, তাই না আবার? হ্যাঁ। আচ্ছা, এটা তো প্রায় ম্যাচিওরের দিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি তুলুন না একটা। আচ্ছা, একটা ছিলুন না, একটু দেখান শ্বাস কেমন হয়। এইটা ম্যাচিওর হয়েছে, এটা আচ্ছা তুলুন। হ্যাঁ তুলুন, ফলটা একটু দেখান। এই তো, আচ্ছা ছিলুন দেখি খোসার। এই যে রস আলো, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বীজটা কেমন ছোট হয় একটু দেখান দর্শক বন্ধুদের। এটা হচ্ছে পুরোটা ফ্রুট। গন্ধ কিন্তু খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব মিষ্টি, দারুণ সুন্দর গন্ধ। রাতের বেলায় এসে পাশে দাঁড়ালে মানে সেন্ট বেরোয়। দারুণ। সিড নেই, মানে সিড নেই বললেই তো একদম পাতলা। এই যে সিড। ছাদ বাগানে করার ক্ষেত্রে তো তাহলে খুব ভালো। এই যে এটা হচ্ছে সিড, একদম ছোট, মানে ওই 13% হয়তো সিড দাঁড়াবে, আর বাদ বাকি হচ্ছে 87% শ্বাস। এই যে পাল্প, আর এই যে ফলনও কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, একটু খান, আপনি খেয়ে বলুন কেমন খেতে। আমি আর কি খাবো দাদা, খান, খেয়ে বলুন। মিষ্টতা, গন্ধ কেমন? মিষ্টি, কিন্তু একটু কচকচে লাগলো আমার একটু কাছে। কচকচে। আচ্ছা, লিচুর থেকে বেটার লাগলো? হ্যাঁ, লিচুর থেকে দেখুন, লিচুর বিকল্প কিছু হতে পারে না, তবে হ্যাঁ লিচুর পরে এটা অনেক ভালো। এটার ভেতরে কোনো টক নেই, টক ভাবটা একদম নেই, একদম কড়া মিষ্টি। লিচু যেমন টক মিষ্টি ব্যাপার, মিষ্টি ফ্লেভারটা থাকে, কিন্তু এটা পুরোপুরি মিষ্টি। আর এটা লিচু চলে যাওয়ার পরে এইটা আমি পাচ্ছি, তাই না? অনেক লিচুকে লিচুর মতনই ধরুন, আর একে এর মতনই ধরুন। এটা মনে করেন যে এটা লঙ্ঘনী। আচ্ছা, ছাদ বাগানে এটা লাগানোর জন্য সাজেস্ট করবেন? একদম। অ্যারোমাডুরিয়ান, 4 সিজন, এই দুটো অন্তত থাকেই। দেখো আপনার অ্যারোমাডুরিয়ান, হ্যাঁ, এটা হলো 4 সিজন। আপনি দুটোকে সাজেস্ট করছেন? একদম, দুটো। এবং অ্যারোমাডুরিয়ান এবং 4 সিজন বছরে 2-3 বার ফল হতে পারে। হ্যাঁ, তাই না? এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, 4 সিজনে তো প্রচুর পরিমাণে ফল ধরে। আমি গাছ ছেটে দিয়েছি বলে হয়তো হয়নি, কিন্তু এই সময় হয়তো ফল থাকেই। আচ্ছা, আর সাথে বড় সাইজের ফলের জন্য পিং পংটা লাগানো যেতে পারে। পিং পং। এবার আমি সঠিক জানি না যে পিং পং আর পিং পং এর পার্থক্য। আচ্ছা, তবে হ্যাঁ, এটা রাখা যেতে পারে। এটা বড় সাইজের হয়, প্রোডাকশন একটু কম হয়, তবে ভালো। ছাদে অন্যান্য গাছের সাথে আম গাছও করা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি জাত থাকছে ছাদে? মেনলি ছাদে ওই কাটিমন থাকছে, মানে চোখানন যেটাকে বলা হয়, নাম ডকমাই থাকছে। আচ্ছা, ব্যানানা মাস্ট হ্যাভ একটা জাত। এটা সম্ভবত চাকাপাত নাকি? এটা কিং অফ চাকাপাত। আচ্ছা, আর ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো কি থাকছে? হ্যাঁ, ইন্ডিয়ান ভ্যারাইটিটাই মেন আমার উদ্দেশ্য। যেমন এটা আমি সঠিক নাম জানি না, অম্বিকা। এটা অম্বিকা। হ্যাঁ, আর এটা অরুণিকা। আচ্ছা, এটা সম্ভবত অরুণিমা। এইরকম, মানে এই তিনটে আছে আমি জানি, কিন্তু কোনটা কি জানি আমি জানি না, কারণ এদের ডিফিকাল্ট। তবে অম্বিকাটা চেনা যায়, বড় পাতা দেখলে বোঝা যাবে। অরুণিকার পাতা একটু চিকন হবে। হ্যাঁ,
হ্যাঁ, তারপরে পিছনে এটা সম্ভবত নামডকমাই। হ্যাঁ, এটা নামডকমাই দুটো রেখেছি, আমি নিজে খেয়েছি তো। আচ্ছা, নামডকমাই আর চোখানন, এটা দুটো করে আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নামডকমাই তো খুব ভালো খেতে, কি বলে? খুব ভালো খেতে। আচ্ছা, আর কাটিমনটাও অফ সিজনে শীতকালে এরকম আমরা অন্তত বাজার থেকে কিনে খাই না। আচ্ছা, একটু এগিয়ে যাই, অনেক ফলও ধরেছে লেবু গাছে। এই দেখুন, এই যে এই পাশে দুটো, এই পাশে দুটো, উপরে আরো দুটো তিনটে। আচ্ছা, এটা কি জাত দাদা? এইটা জাত যে কি, তবে গোল্ডেন মৌসুমি বলে কেনা, গোল্ডেন মুসাম্বি। সঠিক নাম আমি জানি না। আচ্ছা, আমাদের মার্কেটে এই নামই প্রচলিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো জাত, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি এর আগে, ভালো জাত। আর কালারটা সব থেকে বড় কথা, ইয়েলো কালার আছে, একদম ইয়েলো কালার, একদম ইয়েলো কালার আসবে। আচ্ছা, এটাও কি সেম? হ্যাঁ, এটাও সেম জাত, এটাও সেম জাত। এটাও বেশ অনেকগুলো ফলই ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন। আচ্ছা, ছাদ বাগানে করার মতন জাত এটা, গোল্ডেন মুসাম্বি। একদম একদম। লেবু অনেকে তো চাষও করছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, চাষের খুব খুব ভালো গ্রোথ হয়। আচ্ছা, এই গাছটাতে খুব ভালো গ্রোথ হয় আর কি। অন্যান্য যেমন ওইটা একই গাছ, মানে ওই ইন্ডিয়ান শিখে। আচ্ছা, হ্যাঁ, এইটা একই গাছ। আচ্ছা, কোনটা ইন্ডিয়ান? এটা? হ্যাঁ, এইটা ইন্ডিয়ান শিখে। আচ্ছা, একই বছরে একই গ্রাফটিং এর, মানে একই সময় গ্রাফটিং এর গাছ, কিন্তু এই গাছটা যে মানে খাওয়ার চেষ্টাও নেই, বাড়ার চেষ্টাও নেই, এর জন্য আগে বড় জায়গাও দিতে পারিনি। আচ্ছা, এবং বলি দুটো জাতি একটা জায়গা থেকে ছড়িয়েছে আমাদের বিকাশদার থেকে। বিকাশদার ছড়ানো এই দুটো জাতের মধ্যে দুটোই খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি। এইটা তো বেশি মিষ্টি। কিন্তু আমি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা গোল্ডেন মুসাম্বি বেশি ভালো লেগেছে আমার। এই যে পাতা একটু হলুদ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু গোল্ডেন মুসাম্বির মধ্যে তুলনামূলক অনেকটা কম, তাই না? আচ্ছা, চলুন এপাশে তো আপনার অনেক গাছ আছে, সেগুলো দেখবো। আচ্ছা, এগুলো কি লেবু আছে? এইটা ওই ইয়েলো মালটা 2 বলে কেনা। ইয়েলো মালটা 2 বলে কেনা। এবার দেখে মনে হচ্ছে একই হবে হয়তো। একই হচ্ছে না? হ্যাঁ, তবে পাশেরটা আমি নাম জানি না, মনে হয় ভ্যালেন্সিয়া গ্রোথেরই কোনো একটা গাছ, আমি সঠিক নাম জানি না, আমি মানে বলতে পারবো না, হয়তো উল্টো পাল্টা নাম হবে। আচ্ছা, কিন্তু ফল ধরেছে? হ্যাঁ, ধরেছে। আচ্ছা, টেস্ট কেমন খেয়েছেন? এটা একটু টক মিষ্টি টাইপের খেতে, মানে আমার কাছে লেবু হিসাবে যেটাকে আদর্শ বলা হয় সেটা, মানে এর মধ্যে রয়েছে। হ্যাঁ, মানে মিষ্টি। তাহলে দাদা বলছেন শুধু মিষ্টির থেকে টক মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমি তো মানে লেবু খাচ্ছি, আমি তো আর মিষ্টি খাচ্ছি না। একদম তাই, লেবু খাচ্ছি। আচ্ছা, পাশেরটা কিন্নু নাকি? হ্যাঁ, কিন্নু, পাও কিন্নু 1। পাও কিন্নু 1 এ আচ্ছা, পাতা দেখলেই বোঝা যাবে। আরেকটা দাদা জিনিস জিজ্ঞাসা করতে চাই, পাও কিন্নু 1 এ কি রকম কাটা হয়? একদম, পাও কিন্নু 1 এ এরকম যে ডালের গ্রোথ ভালো থাকবে এরকম কাটা আসবে, যে গাছের গ্রোথ ভালো থাকবে। এবং কিন্নুটা কিন্তু উপরের দিকে বেশি বাড়বে না, একদম স্প্রেড হবে পাশে, একদম ডোয়ার্ফ টাইপের। কেনোপিটাও খুব ভালো হচ্ছে এবং দারুণ ফলন। তাই না? অনেক রোগ আমার কাছে হয়নি, আপনার সাজেশনেই আমি দেখেছি, আপনার ভিডিও দেখে। এছাড়া আরো দুটো কমলা আপনার কাছে দেখলাম, সেটা একটু দেখাই, চলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এটা কি জাত? এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন। আচ্ছা, কতদিনের গাছ? এইটা 7 মাস হবে মেবি। আচ্ছা, 7 মাসে এত সুন্দর গ্রোথ? হ্যাঁ, যখন আমি এনেছিলাম, মানে এটা অ্যাকচুয়ালি গ্রাফটেড ব্রাডিং এর, মানে কোনো একটা বাডিং এর গাছ ছিল। হ্যাঁ, বাডিং এর গাছ ছিল, একটা লিকলিকে ডাল। হ্যাঁ, একদম লিকলিকে ডাল, এই যে এইটুকুনি ছিল। আচ্ছা, 7 মাসে এত সুন্দর গ্রোথ নিয়েছে। হ্যাঁ, নেক্সট ইয়ার নিশ্চয়ই ফল আসবে। হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা, পাশেরটা? এটা হচ্ছে ফ্রিমন্ট। আচ্ছা, আমি এটাও তো খুব সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর দেখেছি এবং অনেক ভেবে চিন্তেই গাছ দুটো নিয়েছি। আচ্ছা, এবং কিন্নুটাও তাই। তো আমার মতে এই তিনটে অবশ্যই রাখার দরকার, ছাদ বাগানে রাখার দরকার। অ্যাফোরার, ফ্রিমন্ট আর কিন্নু মাস্ট হ্যাভ জাত। মানে এটা কেন রাখার দরকার, এক তো 2-3 বার টেন্ডেন্সি আছে, আর তার থেকে বড় কথা কি, এই গাছগুলো মানে এই কিন্নুটা আমাদের এখানে কিন্তু খুব ভালো হচ্ছে। একদম, এটা গরমের ওয়েদারের জন্য। হ্যাঁ, একদম। মানে আমি শুনেছি, আমি এখনো খাইনি, শুনেছি নাকি পাঞ্জাবের থেকে যে কিন্নুটা আসে তার থেকে বেটার। আমার একই মতামত, পাঞ্জাবের হওয়া কিন্নুর থেকে আমাদের এখানে মাটিতে হওয়া কিন্নুর টেস্ট ভালো, মিষ্টতা বেশি। একদমই তাই। আচ্ছা দাদা, এটা ব্ল্যাক ডায়মন্ড বলে পরিচিত, তাই তো? ড্যাং আয়াথিয়া 3। অনেকে তো ছাদ থেকে নামিয়ে দিচ্ছে এই গাছটা, আপনি দেখেছেন? আমি দেখেছি, আমিও একসময় ভেবেছিলাম যে নামিয়েই দেবো। আচ্ছা, কিন্তু এবার পাগল করা ফলন দিয়েছে আমার কাছে। মানে আমি নিজে খেয়েছি, আমার ফ্যামিলিতে খেয়েছে 30টা মানে ফল। এই গাছে 30টা ফল ছিল? খেয়েছে, আর হনুমানে কটা খেয়েছে আমি জানি না। আচ্ছা, মানে আমরা হাতে করে ফেলেছি 30টা। এবং এই আসুন কাছে আসুন, বোটাগুলো দেখতে পারেন, একটা মিস নেই। এই যে একটা মিস নেই, প্রত্যেকটা বোটা। হয়তো সব বোটা আমার কাছে দেখাতে পারবো না, এই দেখেন। আচ্ছা, মিস নেই। আচ্ছা, ফটো বা ভিডিও কি আছে? হ্যাঁ, আছে, আমি দেখাবো, আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। এবং আমি অনেক রকম পেয়ারাই খেয়েছি, এটা টেরিফিক, দারুণ খেতে, দারুণ। মানে হচ্ছে ওই বাইরের নেশপা দিয়ে পাওয়া যায় না,
নেশপাতি খাস্তা, তাই না? হ্যাঁ খাস্তা খাচ্ছি, আর মনে হচ্ছে মানে পেয়ারার ফ্লেভার নেশপাতি খাচ্ছি। আচ্ছা, বীজটাও অনেকটা কম নেই বললেই চলে, একটা আছে, তাও ওই বীজগুলো না ফাঁপা আর কি, মানে ওই একদম খুব নরম। হ্যাঁ সিড পুতলে দেখা গেল বীজ বেরোবে না, মানে ভেতরটা ফাঁপা কিন্তু দেখা যাচ্ছে বীজ। এটা কি জাত পেয়ারা? এটা গোল্ডেন 8। গোল্ডেন 8 আর একটা দুর্দান্ত জাত। হ্যাঁ? এটাও প্রচুর ফলন, প্রচুর ফলন দেয়। মানে আপনাকে আমি ভিডিও দেখাবো এটার। আচ্ছা, আমাকে অ্যাড করে দেবেন। হ্যাঁ ছবি দেখাবো, মানে এইটুকুনি গাছে প্রচুর ফলন হয়েছে। আচ্ছা, এখন তো সব প্রুনিং করা হচ্ছে শীতের ফলন নেওয়ার জন্য। শীতের ফলন নেওয়ার জন্য। আচ্ছা, এটা আর একটা দুর্দান্ত জাত, রেড কিং নাকি? হ্যাঁ রেড কিং বলেই কেনা। আচ্ছা, এটাও প্রচুর ফলনে, আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। প্রায় 200 পিস এই দেখেন, এদের বৈশিষ্ট্য হচ্ছে একটা পেয়ারা হবে, তার দুই সাইডে দুটো পেয়ারা হবে। আচ্ছা, এই তিনটে করে হবে? হ্যাঁ 3টে করে হবে, মানে আমি প্রায় 150 থেকে 200 পিস এই ছোট পেয়ারা ফেলেছি আপনাকে, সেই মানে সেই ছবিটাও আমি দেখাবো। আচ্ছা, দেখাবেন। আচ্ছা, আপনার পিছনে আর একটা পেয়ারার জাত, এটা SRK3। আচ্ছা, ফল হয়েছিল এটা? হ্যাঁ এটা ফল হয়েছিল, কিন্তু ফল বেটার টেস্ট ড্যাঙ্গা 3 কে বেটার টেস্টের দিক থেকে বলবেন? হ্যাঁ প্রোডাকশন বা ফলনের দিক থেকে এটা ঠিক আছে, এটা ভালো। তবু আমি বুঝতে পারলাম না এবার যে কোনটার ফলন। নেক্সট ইয়ার আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ। আচ্ছা, আর এই রেড কিংটা খেতে কেমন? রেড কিংটা খেতে খুব ভালো, মানে যদিও আমি খাইনি, আমি তো সেই সময় বাইরে ছিলাম, তো ওই পাড়ার মহিলারা বৌদিরা আসে, মা আসে খেতে, মানে বললো নাকি খুব মিষ্টি। আচ্ছা, তবে ডাঙ্গা এরকম বেটার না, এটা বেটার? ডাঙ্গা 3 এটা বেটার, ডাঙ্গা 3 বেটার টেস্টের দিক থেকে। আচ্ছা, কি জাতের জামরুল? জালহরি মনে হচ্ছে? হ্যাঁ ডালহারি জাম। আচ্ছা, এই পাতা দেখলে বোঝা যায়। হ্যাঁ ডালহারি বোঝা যায়। আচ্ছা, এটা আর এটা পিছনে এটা কিং কং বলে কেনা, সে জাবটিকা বা দেখছি। হ্যাঁ। আচ্ছা, এটা সম্ভবত স্কারলেট। আচ্ছা, আর এটা রেড হাইব্রিড। আচ্ছা, এবার চলুন একটু ভালোভাবে আঙ্গুরের মাচাটা একটু আপনার দেখাই। বলেছিলাম না, খুব পরিপাটি করে এই বাগানটা করা, দেখেই মনে হয় খুব আদর যত্ন পায় গাছগুলো। খুব সুন্দর করে মাচাটা করেছেন দাদা, কিভাবে করেছেন এই আঙ্গুরের মাচাটা সে সম্বন্ধে জানবো, তারপর কি কি জাত লাগিয়েছেন সেটাও জানবো। আচ্ছা, এইটা এই 1.5x1.5 যে বারগুলো পাওয়া যায়, হ্যাঁ ওই বারগুলো দিয়ে 4টে বা 6টা খুঁটি করেছি। তারপরে এই 1 ইঞ্চির যে বারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে স্ট্রাকচারটা বানিয়েছি। আচ্ছা, এবং সম্পূর্ণটাই কিন্তু আমি এটা দিয়ে পারতাম যে এই মাঝখানের খোপগুলো করতে, কিন্তু করিনি, কারণ এটাও কিন্তু একটা গরম হয়, মানে রোদে যেরকম দেখছেন, এর জন্য গাছের ড্যামেজ হতে পারে। এর জন্য আমি কি করেছি, মোটা টাইপের কোনো দড়ি দিয়ে এই 4টে মাচা করে দিয়েছি। আচ্ছা, এবার চলুন দেখবো কি কি জাত রাখছেন। আচ্ছা, বাইকুনুর রাখছেন? হ্যাঁ বাইকুনুর মাস্ট হ্যাভ। আচ্ছা, এটা সম্ভবত? হ্যাঁ এইটা বাইকুনুর। আচ্ছা, এটার ফল রোগ প্রতিরোধী কেমন? সমস্যা কি হচ্ছে? সমস্যা এইটার তো আমি দেখিনি। আচ্ছা, এর মধ্যে কোনোটাই দেখিনি, তবে যেটা জয় সিডলেস বলে কেনা, সেইটাতে কিন্তু ইয়েলো কালার দেখতে পাচ্ছি। জয় সিডলেসটা একটু সমস্যা আমার কাছে হয়েছে। আচ্ছা, আর এটা কি জাত? এইটা ব্ল্যাক ম্যাজিক বলে কেনা। ব্ল্যাক ম্যাজিক, এটাও ভালো গ্রোথ? এটাও গ্রোথ ভালো, কিন্তু আমার প্রোডাকশন আসেনি। যদিও গত বছর বৃষ্টির কারণে আমি গাছ লাগাতে দেরি করে ফেলেছিলাম, মানে গাছ এনে বাড়িতে রেখেছিলাম ঘরের মধ্যে, শেডের মধ্যে, কিন্তু বাইকুনুরের ফল এসেছিল? হ্যাঁ বাইকুনুরের ফল। খেতে কেমন লেগেছে? খেতে ভীষণ মিষ্টি। আচ্ছা, মিষ্টিটা একটু লেটে আসে, মানে দেখা গেল একটু কালার আসলো তখনই আমি খেয়ে নিলাম, তখন কিন্তু মিষ্টিটা আসবে না। মিষ্টিটাও খুব ভালো, যদি কালার ভালো আসে, দুটো বীজ থাকে, বীজটা আমরা মানে অ্যাফোর্ড করতে পারি, কোনো অসুবিধা নেই। বাড়িতে আঙুর ফুটছে, এটাই কত। আর জিব্রেলিক দিলে সেই বীজটাও হয়তো থাকবে। হ্যাঁ থাকবে না, কিন্তু আমার মতে যারা ন্যাচারাল খাবে এটাই ভালো একদম। আর খুব মিষ্টি, তবে কি একটু রসালোটা বেশি আর কি, মানে কচকচ এটা না, মানে আঙুর যেটা ক্রাঞ্চি হয়, রসালোটা বেশি। তবে নো ডাউট আমরা তো আঙুর ফল টক বলেই জেনে আসি, তবে তার থেকে অনেক ভালো। আচ্ছা, ছাদ বাগানে আপনি কি সাজেস্ট করবেন এটা লাগাতে? হ্যাঁ এইটা গ্রিন লং। আচ্ছা, এটা আর গ্রিন লং আছে? এইটা হ্যাঁ গ্রিন লংও আছে। আচ্ছা, এটা গ্রিন লং, আর সময়ের পরে তো আরো জাত আসতে থাকবে। এখনো পর্যন্ত এই দুটো ভালো, খুবই ভালো। গ্রিন লং এর সব থেকে বড় কথা, মানে এর গ্রোথও খুব ভালো, গানে পাতার পাগলের মতন বাড়ে, তাই না? হ্যাঁ পাগলের মতন বাড়ে। আচ্ছা, আঙ্গুরের মাটিটা কিভাবে করছেন? আঙ্গুরের মাটিটা করছি 40% মাটি নিতে হবে, বেলে দোআঁশ মাটি 40%, 20% চিটে, ধানের মানে দেখা গেল কম্পোস্ট হয়ে যাওয়া চিটে, যেটা আর কি মানে কাঁচা চিটে নয়, 1-2 মাস বা 3 মাসে পুরনো চিটে,
ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট বা গোবর সার থাকলে গোবর সার হচ্ছে 30%, আর বাদ বাকি সম্পূর্ণটাই সিন্ডার দিতে পারলে ভালো হয়, নাহলে লাল মোটা বালি। লাল মোটা লাল মোটা একটু ওয়েল ড্রেন করতে হ্যাঁ, একদমই তাই। এবং আমার দেখবেন আমি কিন্তু চাইলেই এইটাকে ড্রামে দিতে পারতাম, হ্যাঁ, আমি কিন্তু ড্রামে দিইনি। এটা জলটা ভালো বেরোবে তার জন্য আচ্ছা। গ্রো ব্যাগে দিয়েছি। এই পরের বছর দেখা গেল এইখানেই বকুল বাবু আছে, তার কাছ থেকে ওই গ্রো ব্যাগ আরো বড় গ্রো ব্যাগ নিয়ে এসে আমি করে দেবো। আমি চাইলেই পারতাম যে আর কি একটা ড্রাম দিয়ে করতেই, কিন্তু ড্রামে না, ড্রামের থেকে ড্রামের জলটা ভালো বেরোতে চাই না। জলে ড্রামের জন্য আম গাছ ভালো, লঙ্গান ভালো, তাই না? তার থেকে বড় কথা কি, এই যে এই শিকড়টা তো একটা সময় এই জায়গাটায় লাগছে। ড্রাম কিন্তু অতিরিক্ত হিট হয়, এবং হিট হওয়ার পর যে শিকড়টা পড়ে সেখানে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, এইটা হচ্ছে মেইন প্রবলেম। আর তাছাড়া তো জলের জন্য তো একদমই জল পছন্দ করে না, কিন্তু জল চাই, জল না দিলেও কিন্তু হবে না। জল পছন্দ করে না মানে এই নয় যে, এবং আমি দেখেছি আঙুর গাছে জলের চাহিদাটা বেশি অন্য গাছের থেকে। আমি পরিমাণ বেশি জল দিতে হয়, কিন্তু ওয়েল ড্রেন দিতে হবে। আমি জলও খাবো, আমি জলও ছাড়বো, কিন্তু জল বন্ধ রেখে দেওয়া পছন্দ করবো না। আচ্ছা, তাহলে একটা আনার ছেঁড়া যাক। এখনো বড় হতো, তাই না? কিছুই হয়নি। কালারটা কিন্তু দারুণ এসছে। আচ্ছা, তাহলে কাটুন। এটা কি জাত? এটা গ্লোসার রোসোভায়া। আচ্ছা, রোসোভায়া। জানি না ভেতরে কি আছে, মানে কি হবে, তবে লাল হওয়াটাই স্বাভাবিক। শুধু না, দারুণ লাল কালার রোসোভায়া, তাই তো? এ তো দাদা বাগানে অ্যাড করতে হবে একটা। এই যা কালার দেখছি, আমার কাছে রোসোভায়াটা নেই, বাকিগুলো আছে। দারুণ কালার রোসোভায়া। ওই অ্যাঞ্জেল রেডটা হয়নি, আমি নিজেও দেখিনি। আমার ছেলে ওই অ্যাঞ্জেল রেডটা খুব পছন্দ করে। আচ্ছা, এই পাশেরটা, তাই তো? হ্যাঁ, ওটার ভিতরে দানাটাও নাকি অনেক বড়। আচ্ছা, কালারটাও মারাত্মক। আচ্ছা, তাহলে এটা আরেকটু ছাড়িয়ে একটা খান, খেয়ে বলুন এর সিড কেমন। দারুণ কালার মধ্যে, এবং বেশ বড় সিডগুলো। হ্যাঁ, এখন অনেক হতো বেশি, আরো বড়। অ্যাকচুয়ালি আনার হারভেস্টিং এর টাইম হচ্ছে 100 ডে টু 120 ডেজ। আচ্ছা, মোটামুটি 100 থেকে 104 মাস। 100 দিন থেকে 120 দিন হচ্ছে পারফেক্ট টাইম। আর আমাদের তো হওয়ার সময়ই দেয় না, হনুমান ইঁদুর সবই খেয়ে নেয়। তাহলে ছাদ বাগানে এগুলো লাগানো যেতে পারে, এই ভ্যারাইটিগুলো। আনারটা লাগানোই যায়, কারণ সবথেকে বড় কথা বেশি জায়গা লাগে না, এরকম একটা স্ট্রাকচার করে দিলে হয়ে যায়। আর রেড কালার কার না পছন্দ, একদম। শীতকালে আরো ভালো কালার আসে। টেস্ট করুন, আমি তো করি, আপনি করুন। আজ আমরা কথা বলবো ছোট্ট বাগানির সাথে। আমাদেরকে এই গাছগুলো একটু চিনিয়ে দাও তো, বলো তো এটা কি গাছ? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তারপরে এইগুলো বলো তো, এইগুলো কি গাছ? হ্যাঁ, এটা কি গাছ? লঙ্গান। বাহ। তারপরে এইগুলো কি গাছ বলো তো? আম গাছ। বাহ, তুমি তো সব চেনো। আচ্ছা, এটা কি গাছ বলো তো, পিছনেরটা? এটা কি গাছ? জামরুল। বাহ। তো তোমার কোন ফলের গাছটা সব থেকে ভালো লাগে? আমাদের দেখাও তো, কোন গাছটা সব থেকে ভালো লাগে? আমরা এখন যাচ্ছি হার্ষিতে সব থেকে প্রিয় গাছটা দেখতে, ও আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। বলো কোন গাছটা দেখাবে? এইটা কি গাছ? আচ্ছা, এটাও নেবো, আবার পাশেরটাও দেখাবো। আচ্ছা, এটা জবা গাছ, তাই না? আচ্ছা, তোমার খুব পছন্দ এটা? তুমি জল দাও গাছে? হ্যাঁ, আচ্ছা, জল দিচ্ছ? আচ্ছা, জল কখন দাও? সকালে দাও না বিকেলে দাও? সকালে দাও। তো দর্শক বন্ধুরা, এই ছাদ বাগান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং সত্যি কথা বলছি, আমার এই ছাদ বাগানে এসে ভীষণ ভালো লেগেছে। এত সাজানো গোছানো বাগান সত্যি কম আমি নিজের চোখে দেখেছি, এবং প্রত্যেকটা গাছে এত সুন্দর ফলন হয়েছে, এবং গাছের গ্রোথ এত সুন্দর, খুব ভালো লেগেছে। আপনাদেরকে বলবো ছাদটা অযথা ফেলে না রেখে ছাদে বাগান করুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবে। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।